হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের একটা নতুন টপিক দেখাবো যে বর্ষার আগে কিভাবে এই গাছ বোগেনভেলিয়া গাছ দিয়ে গ্রোথ আনার জন্য একটা মিশ্র জৈব সার তৈরি করা। দেখুন, এই যে ভার্মি কম্পোস্ট, গোবর সার, হাড়গুড়ি, শিংকুচি, এই যে দেখুন হাড়গুঁড়ো, শিংকুচি, আর সামান্য পরিমাণ লাগবে নিম খোল। এইটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। আর এই হচ্ছে আমার প্রায় 3-4 মাস আগের পুরনো হচ্ছে ওই সব করে মিশ্র জৈব সার, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। এইটারও ভিডিও আপনাদের দিকে পরে একদিন অবশ্যই দেখাবো। আমার কাছে কোনো বড় পাত্র নেই, তাই এই ছোটো পাত্রটা দিয়ে আপনাদের দিকে আজকে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। চলে শুরু করা যাক। এই পরিমাণ যে কোনো মাপের জায়গা, দেখুন আমার কাছে এটা ছিল, তাই আমি এই মাপের গাছ অনুযায়ী আপনারা যেই পরিমাণ গাছ থাকবে তার 15 প্রায় % দুটো মিক্স করবেন। দেখুন পিওর ভার্মি কম্পোস্ট, দেখুন ভালো করে দেখবেন, 1, 2, 3, 4, 5, 6, 7 হলো। এই পরিমাণ হলো, দেখুন 7টা নিলাম, তো আর একটা নিয়ে নিচ্ছি, 8টা। এইটাও ঠিক সম পরিমাণ থাকবে, এইটাও থাকবে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইটা অত্যাধিক ঝাঁঝালো একটা সার। এইটা আমি তৈরি করেছিলাম 1 কিলো হাড়গুঁড়ো, 1 কিলো শিংকুচি, 1 কিলো খোল, আর আপনার হচ্ছে 2 কিলো ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে ভিজিয়ে জল দিয়ে প্রায় আমি 3 মাস পচিয়েছিলাম। এরা খুবই ডাইরেক্ট, তাই আমি একটু কমিয়ে দিলাম, বেশি হয়ে গেল পরিমাণটা, একটু কমিয়ে দিলাম হলো এটা। এরপরে দেব কিছুটা নিম খোল, অপশনাল, এটা আমার কাছে ছিল, আমি তাই দিচ্ছি। দেখুন এই যে নিম খোল, আর এটা হচ্ছে হাড়গুঁড়ো আর শিংকুচি। এটা তো যথেষ্ট পরিমাণে ওখানে আসে, তাও আমি কিছুটা দিয়ে রাখলাম। দেখুন ওই হাফ, এই জায়গাটার হাফটার মতো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবেন। ভালো করে মিক্স করবেন পুরোটাই। আমি কিছুটা আপনাদের দিকে ভিডিওটা লং হয়ে যাবে, তাই হাফটা মিক্স করে আপনাদের দিকে দেখলাম। দেখুন এবারে কীভাবে গাছেদের দিকে এই মিক্স খাবারটা দেব।
দেখুন এই যে বোগেনভিলিয়া গাছ, আমি জল একেবারেই কম দিয়েছি। দেখুন গাছগুলোর অবস্থা পুরো ঝলসে গেছে, এরকম একটা কন্ডিশন। এই যে একটা দাউনি নেবেন আপনারা, দেখুন এই যে আমার এখানে পড়েছিল, এই যে এরকম একটা দাউনি নেবেন, নিয়ে যে কোনো বোগেনভিলিয়া হোক, এই যে গোলাপ হোক, যে কোনো বোগেনভিলিয়া গাছে, দেখুন আমি আগে থেকে খুঁড়ে রাখছিলাম, হালকা বৃষ্টি হয়েছিল বলে এগুলো এরকম হয়ে গেছে। ভালো করে খুঁড়ে নেবেন সাইড থেকে। দিয়ে সাইডের মাটিগুলোকে এরকম করে তুলে দেবেন সাইডে। যদি পুরোটা না হয় আগে একটা সাইড করে দেবেন, তারপরে হলো দিয়ে এই যে মিশ্র খাবারটা তৈরি করেছিলাম, দেখুন এইটার আপনাদের আন্দাজ অনুযায়ী এরকম আটকটা ঠিক এর সাইড বরাবর দিয়ে দেবেন, পুরোটা সাইডে দেবেন। আমি ফার্স্টে এই সাইডটাই দিই, দেখুন দিয়ে এবারে এই সাইডটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দেবেন। ছাদের এই যে পাইপ লাইনে রোদ ছিল প্রচণ্ড, তাই জলটা খুবই গরম। সন্ধেবেলা জল যেমন ঠান্ডা হয়, আমার জলটা গরম, তাই আমি একটু সন্ধ্যের দিকে জলটা ঠান্ডাটা ভরপুর মাত্রায় জল ঢেলে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি কোনো আপনাদের দরকার মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।